সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই। মূল ভাব, মানুষে মানুষে অনেক ধরনের বিভেদ বৈষম্য থাকতে পারে, কিন্তু সামগ্রিক বিবেচনায় সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ। ভাব সম্প্রসারণ, সব মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর একই জল হাওয়ায় আমরা বেড়ে উঠি। আমাদের সবার রক্তের রং লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয়। ভৌগোলিকভাবে আমরা যে যেখানেই থাকি না কেন, অথবা আমরা যে যুগেরই মানুষ হই না কেন, আমাদের একটি পরিচয়, আমরা মানুষ। কখনো কখনো স্বার্থসিদ্ধির জন্য আমরা জাত, কুল, ধর্ম, বর্ণের পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দেই। একদল আরেক দলকে ঘৃণা করি, পরস্পর হানাহানিতে লিপ্ত হই। কিন্তু এগুলো আসলে সাময়িক। প্রকৃত ব্যাপার হচ্ছে আমরা একে অন্যের পরম সুহৃদ। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা, প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া এবং তার অধিকার সংরক্ষণে একনিষ্ঠ থাকা। মানুষের মধ্যে নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, শূদ্র, আশরাফ, আতরাফ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কেন্দ্রবাসী বা প্রান্তবাসী এমন ভাগাভাগি কখনোই কাম্য হতে পারে না। তাতে মানবতার অবমাননা করা হয়। তাই আধুনিককালে এক বিশ্ব এক জাতি চেতনার বিকাশ ঘটছে দ্রুত। মানবজাতির একই একাত্ম ধারণা প্রতিষ্ঠিত হলে যুগে যুগে দেশে দেশে মারামারি, যুদ্ধ, বিগ্রহ কমে আসবে। মানুষ সংঘাত বিদ্বেষমুক্ত শান্তিপূর্ণ এক বিশ্ব প্রতিষ্ঠা করতে পারবে। সর্বত্র মনুষ্যত্বের জয়গাথা ঘোষিত হবে। মন্তব্য: সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রার্থিত সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।